আজকে কাজ নাই, তাই সবাই থাকলাম বইসা। গাজীপুর কোনাবাড়ি আগুন লাগছে, সবাই ফলো দিয়া ভিডিওটা দেখেন বইসা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকদিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ছোট্ট একটা ফেসবুক পেজ, যদি আপনারা ভালোবাসা দেন তাহলে একদিন অনেক বড় হবে। লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করবেন, সাথে ফলোটা দেবেন অবশ্যই। এটা আমার 5 নম্বর ব্লগ। আপনারা ব্লগ নাও বলতে পারেন, ব্লগ ভিডিও বানানোর জন্য সময় পাইতেছি না। আজকে আমাদের দোকান বন্ধ ছিল, তাই দেখেন আমাদের সবার অবস্থা। কেউ মোবাইল দেখতেছে, কেউ ঘুমাইতেছে, কেউ মোবাইল গেম খেলতেছে। রুমে ভালো লাগতেছে না, তাই ভাবতেছি ছাদের দিকে যাওয়া যাক, কারণ আমাদের ছাদটা অনেক সুন্দর। তো দেখতে থাকেন। ফাইনালি আমরা ছাদে আসলাম, আর আমি ছাদে শুধু একাই আসি নাই, আমার সাথে আরো আমার 2টা কাকু এসেছে। কাকু নতুন একটা মোবাইল কিনেছে, যার কারণে ফেসবুক প্রোফাইল দেওয়ার জন্য ভালো একটা ছবি তুলতেছে, আর আমি এদিকে ভিডিও করতেছি, কারণ অনেকদিন হলো ভিডিও দেওয়া হয় না। তো ভাবলাম আজকে একটা ছোট্ট একটা ভিডিও বানাই। আপনাদের বললাম না আমাদের ছাদটা অনেক সুন্দর, তো আপনারা আমাদের ছাদটা দেখতে থাকেন। আমাদের ছাদে অনেক রকমের গাছ আছে, ফল গাছ, সবজির গাছ, ওষুধের গাছ। তো আপনারা সবাই দেখতে থাকেন আর আমাদের ছাদের ভিডিওটা নিতে থাকেন। শুধু এইদিকে না, ওইদিকে আরো আছে, তো আমি যাই আর আপনারা দেখতে থাকেন। এইদিকে দেখলাম বেগুন, বেগুনটা অনেক বড়, আমার কাছে অনেক সুন্দর লাগলো বেগুনটা দেখে আর আমাদের ছাদটা দেখে। আমি আগে কখনো দেখি নাই আমাদের ছাদটা এত সুন্দর, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি আমাদের ছাদটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফলোটা অবশ্যই দিবেন। আর এখন হচ্ছে আসর পর, তো সাথে যে কাকু উঠেছিল সে বলতেছে সাথে তোমাদের বন্ধু বান্ধব ডাকে। ফাইনালি ছাদে আসলাম, আর তারা কারা তাদেরকে ভিডিও করতে পারি নাই, কারণ তারা এই বাসার ছাদে না, অন্য বাসার ছাদে, যার কারণে আমার ক্যামেরা ভালো না, দেখতে পারবেন না, তাই করি নাই। আর একটু পরে দেখতে পারবেন তারা কারা ছাদে কারা আইছিল, আপনারা দেখেন। তো আমি তাদের বাসায় যাইতে আসছি, সবাইকে পাইলাম না, পাইলাম মাত্র 3-4 জনকে। আর এটা হচ্ছে আমার কাকু, যে কিনা মোবাইল হারিয়েছে, পাগলের মতো হয়ে গেছে। তো শুধু আর মোবাইল না, আরো মোবাইল হারাইছে 2টা, মোট 3টা মোবাইল হারাইছে এই বাসা থেকে। তো ফাইনালি ওদেরকে আমি বিদায় দিয়ে চলে যাইতেছি আমাদের বাসার দিকে। ফাইনালি চলে আসলাম বাসা, আর বাসায় এসে শুনতে পেলাম আমাদের দোকানের সাইডে, অর্থাৎ একটু দূরে আগুন লেগেছে। তাই ভাবতেছি আমরা ঘুরে আসি। তো সেখান থেকে আমি একাই না, রাস্তার মধ্যে আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই দুজন চলে গেলাম। আর আপনারা দেখেন, আমরা এসে দেখলাম খুব ভয়াবহ আগুন, আর এটা বাসা বাড়ি, আর এছাড়াও ঝুটের দোকান। তো আপনারা সবাই আগুন দেখতে থাকেন। তো আমাকে এখন সবাই বলতে পারেন, ভাইয়া আগুন নিমানো বাদ দিয়ে ভিডিও কেন করেন? তো তাদেরকে বলি, কারণ এখানে সরকারি লোক এসেছে, এখানে আগুনের সংখ্যা অনেক বেশি, তো আমাদের কিছু করার নাই। এখানে যেহেতু সরকারি লোক আছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। তো আপনারা দেখেন খুব ভয়াবহ আগুন। আমরা অনেকক্ষণ হলো আইছি, তাই ভাবতেছি আমরা বাসার দিকে যাই, কারণ তারপরের দিন আমাদের আবার সকালে কাজে যাইতে হবে। আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দেবেন। আল্লাহ হাফেজ।